আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বার্থডে স্পেশাল চিকেন বিরিয়ানি হবে। তার জন্য প্রথমেই আমি কড়াইতে ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি 4টে এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম। এরপরে আগে থেকে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। বিরিয়ানির পেঁয়াজ ঠিক এইভাবে কাটতে হয়। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার যতক্ষণ না হবে ততক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এতে করে কি পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে আমি পেঁয়াজটাকে ঢেলে দেব। দেখুন ঠিকঠাক কালার চলে এসছে। এটা আবার একটু গরমে থাকলে মড়মড়ে হয়ে যাবে পেঁয়াজটা। এবার আমি এটাকে তুলে দেবো। এরপরে কাজু কিশমিশটাকে আমি এই ঘিয়ে একটু নেড়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি 100 গ্রাম তেল এখানে ঢেলে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে রেখেছি। এগুলোকে আমি ভেজে নেব এই তেলে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিয়ে হয়ে গেছে সুন্দর আমার আলুগুলো। এরপরে মাংসটা আমি এই মাংসর পরিমাণে লবণ আর হলুদ দিয়ে 8 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি। হালকা তেলে নেড়ে চেড়ে নিলে মাংসটা বেশি মুরগির মতো দেখুন ভাজা হয়েছে। এবার আমি তুলে দেব। মাংসটাকে আমি আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাও ভাজা হয়ে এসছে, হালকাভাবে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। হ্যাঁ, এবার হয়ে গেল, তুলে নিলাম। 100 গ্রাম দই নিয়েছি আমি, 700 গ্রাম মাংসতে দইটা দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 7 চামচ ধনে গুঁড়ো, 7 চামচ গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলাটা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, রসুন পেস্ট। এরপরে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এটাতে লবণ আর হলুদ কিন্তু আমি এখন দিলাম না, আগেই যেহেতু মেখে রেখেছিলাম। এই মাংসর পরিমাণে লবণ আর হলুদটা আগেই মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ভেজে নিয়েছি, তাই এখন লবণ আর হলুদটা দিই। এটাই 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। দেখুন মাংসটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, বেশিক্ষণ রাখিনি। এবার দিয়ে দিয়ে কড়াইয়ে রেস্ট করবো। কিন্তু খুব বেশি দিইনি, 100 গ্রাম তেলে আমার আলু ভাজাও হয়েছে। মাংসটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, আবার ওই তেলেই আমি মাংসটা কষে নিয়েছি, আর তেল দিতে হবে না। এই বাটিটা ধুয়ে একটু পানি দিব, এতে কিন্তু আর 1 ফোঁটাও পানি লাগবে না, এইটুকুতেই হয়ে যাবে আমার রান্না।
এবার এটাকে আমি 5 মিনিটের মতোই ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার খুলে দেখব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে দেখি। ঠিকই আছে। এরপরে আমি আলুটাকে, যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। এর সাথে যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আগে, একটু পেঁয়াজও দিয়ে দেবো, আর বাকিটা ভাতে দিতে হবে। এরপরে ভালো করে আমি আলু, মাংস আর ওই ঘিয়ের বেরেস্তাটা মিশিয়ে নেব পুরো ভালোভাবে আস্তে আস্তে। আলু মাংসটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ, মশলা, আলু, মাংস সাথে। এবার আমি গ্যাস অফ করে দেবো। ভাতের চালটা ধুয়ে দেওয়ার আগে 10 মিনিট আগে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে, এই দেখুন। এরপরে আমি একটু কাঠ মশলা আর 5টা এলাচ দিয়ে দিলাম। একটু সাদা তেলও দিয়ে দিলাম। একটু সাদা তেল দিলে কি ভাতটা খুব ঝরঝরে হয়, একটা ভাতের গায়ে আর একটা ভাত লাগবে না। একটু ভিনিগারের পানি দিয়ে দিলাম। এতে যদি বাড়িতে আপনাদের লেবু থাকে, লেবু চিপে দিলেও হবে। ভাতটা খুবই ঝরঝরে হবে, ভাত একদম ভাঙবে না। চালটা আমি 40 মিনিট আগে ভিজিয়েছিলাম। বিরিয়ানির চালটা আমি নতুন নিয়েছি, নতুন চালের বিরিয়ানি বেশি ভালো হয়। বিরিয়ানির চাল কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হয়। যত বেশি ভেজানো যায় ততই বিরিয়ানির ভাতটা ভালো হয়। এই চালের কমপক্ষে 30 মিনিট ভেজাতেই হবে। কটা গোলমরিচও দিয়ে দিলাম আমি। এরপরে ভাতটা হবে 10 মিনিট পর আবার দেখতে হবে। ভাত হয়ে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, আপনারা দেখে দিবেন পরিমাণ মতো। আর এই ভাতে আমি তেজপাতা আর বিরিয়ানির মশলা কিছুই দিইনি, খুব রিচ করব না তার কারণে। আপনারা খুব রিচ করতে চাইলে এখানে বিরিয়ানির মশলা, স্টার, জয়িত্রী, তেজপাতা সব দিবেন। যে ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি কষিয়ে নেব একদম ঠিকঠাক। ভাত হয়ে গেছে। এরপরে আমি ঘিয়ের যে বেরেস্তাটা আগে করে রেখেছিলাম সেটা তলাতে আগে দিয়ে নিলাম প্রথমে। ভাত দিয়ে দিলাম। এরপরে এই যে চিকেনটা রেডি ছিল এটা দিয়ে দিচ্ছি। তেলটা এরপরে আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। আবার কিছুটা ভাত দিয়ে দিলাম। আবার ওই আলু মাংস দিয়ে দেবো সাজিয়ে। যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবটাই একসঙ্গে। বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে আলু মাংসটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। লাস্টের এই যে মশলার গ্রেভিটা এটাও দিয়ে দিচ্ছি। এর জন্য একটা ভাতের সুন্দর ফ্লেভার চলে আসবে। কালার দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বাকি যে পেঁয়াজটুকু রেখেছিলাম উপরে দেওয়ার জন্য সেটাকেও দিয়ে দিলাম। একদম পারফেক্টভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে একটু কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা লাস্টে একদম দিয়ে দিলাম।
খুলবো আমি। এরপর 5 মিনিট আমি এটাকে দমে রেখে দেব, তারপর 5 মিনিট পরেই সার্ভ করা হবে।